পরিচ্ছন্নতা কর্মী খবর পেয়ে জানতে পারেন যে সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে দুর্ঘটনাজনিত বিমান দুর্ঘটনায় মারা গেছে। ধনী হওয়ার জন্য তিনি লোকটির শেষকৃত্যে একটি বড় পেট নিয়ে এসেছিলেন। তিনি মিথ্যা বলেছিলেন এবং নিজেকে তার বাগদত্তা বলে দাবি করেছিলেন। লোকটির মা তার অভিনয় বিশ্বাস করেছিলেন। সর্বোপরি তিনি তার ছেলের সন্তানকে বহন করছিলেন। তারপর থেকে এই মহিলা দারিদ্র্যকে বিদায় জানিয়ে একজন ধনী মহিলার জীবনযাপন করেছিলেন। কিন্তু 5 বছর পরে বাড়ির কাজের মেয়েটি তাড়াহুড়ো করে দৌড়ে এসে বলেছিল যে যুবক মালিক এখনো বেঁচে আছেন এবং তিনি বাড়ি ফিরছিলেন। এই কথা শুনে মহিলাটি তাৎক্ষণিকভাবে ঘাবড়ে গেলেন। এমনকি যখন তার মিথ্যা ফাঁস হয়ে গেল তখন তার পরিণতি কি হবে তা কল্পনা করতে শুরু করলেন। শীঘ্রই লোকটি বাড়ি দরজায় এসে পৌঁছালো। মহিলাটি তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন এবং লুকিয়ে পড়লেন। লোকটির মা খুশি এবং দুঃখ উভয় ছিলেন। তার একসময় সুদর্শন ছেলেটি এখন ক্লান্ত দেখাচ্ছিল। তার সাথে ফিরে আসা মেয়েটি ব্যাখ্যা করেছিল যে দুর্ঘটনার পর সে তাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল, কিন্তু মাথায় আঘাতের কারণে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এই কথা শুনে মহিলাটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তার বাগদত্তার ভূমিকায় অভিনয় চালিয়ে গেলেন। কিন্তু পরের দিন যখন লোকটির সুদর্শন চেহারা ধীরে ধীরে সেরে উঠল তখন মহিলাটি এক সংকটের অনুভূতি অনুভব করলেন। যে মেয়েটি তার সাথে ফিরে এসেছিল ইতিমধ্যেই এই ধনী যুবক প্রভুর প্রেমে পড়ে গিয়েছিল। তার অবস্থান রক্ষা করার জন্য রাতে মহিলাটি লোকটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল। সে একটি জাল ছবির অ্যালবাম বের করেছিল যাতে তাদের প্রেমের সময়কার গ্রুপ ছবি ছিল। তবু লোকটি দৃঢ় অবস্থানে ছিল। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত সে মহিলার সাথে সম্পর্ক স্থাপন করবে না। পরে লোকটি তার সহকারীকে গোপনে মহিলার পরিচয় এবং পটভূমি তদন্ত করার নির্দেশ দেয়। যা সে সবচেয়ে বেশি ঘৃণা করত তা হলো প্রতারণা। কিন্তু মহিলাটি, যিনি এই বিষয়ে অজ্ঞ ছিলেন, এখনো তার ভাগ্যকে ধাক্কা দিচ্ছিলেন। একদিন সকালে তিনি লোকটির কাছে একটি ছেলেকে নিয়ে এসে বললেন যে তিনি তার ছেলে, তাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শিশুটি তার সাথে খুব মিল ছিল। লোকটির হৃদয়ে দোলা দিতে শুরু করে। এই মুহূর্তে তার সহকারী তদন্তের ফলাফল নিয়ে হাজির হন। তথ্য দেখা যায় যে মহিলার সম্পর্কে সবকিছুই জাল ছিল। তিনি একটি গোপন উদ্দেশ্য নিয়ে তার কাছে এসেছিলেন।